সকালে মাত্র 1 ঘন্টায় সংসারের সমস্ত আশিবাসি কাজ, তাও আবার এত গুছিয়ে, স্টেপ বাই স্টেপ যেভাবে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর আজকে সকালটা শুরু করলাম আজকে গাছের কিছু সুন্দর সুন্দর ফুল দেখিয়ে। আর গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই জানাতে একদম কিন্তু ভুলো না, অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তোমাদের না দেখি আর পারি বলো তো? সকালবেলা উঠে যখন বাইরে আসি না, আর গাছের ফুলগুলো দেখি এত ভালো লাগে, কি বলবো তোমাদের, হয়তো আমি তোমাদের বোঝাতে পারবো না। গাছ ভর্তি ফুল দেখে না মনটা একদম শান্ত হয়ে যায়, জানো তো, এত ভালো লাগে। আর এই যে গাছগুলো লাগিয়েছিলাম তোমাদের তো দেখিয়েছি, তো এখন তো সকালে বিকেলে দুবার করেই জল দিচ্ছি, যেহেতু প্রচণ্ড গরম দিচ্ছে আমাদের এখানে, জানো তো, এত গরম এত রৌদ্র তোমাদের বলে বোঝাতে পারবো না। আর যখন গাছটা লাগিয়েছিলাম বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা বেশ ভালো ছিল, ভাবলাম এই ওয়েদারটা ভালো আছে, এখন গাছটা লাগিয়ে দিই। ও বাবা, এখন গাছ লাগিয়ে দেখি এত পরিমাণে রৌদ্র শুরু হয়েছে, জানি না গাছগুলো আদৌ বাঁচবে কি না, তবু চেষ্টা তো চালিয়ে যেতেই হবে, তাই না বলো? তো সেই জন্যই জল দিচ্ছি। আর এই যে ডাঁঠাগুলো কালকে রোদে দিয়েছিলাম না, তোমাদের দেখিয়েছিলাম, সেই ডাঁঠাগুলো একদম শুকিয়ে গেছে রোদে। তো এখন ওই যে হাত দিয়ে ডলে ডলে সব বীজগুলো বের করে তারপর রেখে দিলাম। ডাঁটাগুলো আবার বীজগুলো ছিটিয়ে দেবো, তো আর কদিন পর ছিটাবো, এখন ছিটাবো না। তো তখন আবার নতুন করে ডাঁটাগুলো হয়ে যাবে, বেশ ভালোই হলো, মানে বীজগুলো আর কিনতে হলো না আর কি। আগের বার তো বীজ কিনেই ফেলেছিলাম, তো এবার বীজগুলো রাখাতে আর কিনতে হচ্ছে না, বেশ ভালো হলো, তাই না বলো, ডাঁটা বীজগুলো রেখে। তো সেই জন্য কয়েকটা ডাঁটা আমি রেখে দিয়েছিলাম, যে বীজ হোক তারপর বীজগুলো রেখে দেবো, তাহলে আর কিনতে হবে না। তো যাই হোক, বাইরের কাজটা একটু ছিল, ওটা শেষ করে চলে আসলাম ঘরে। সংসারের এই সকালবেলায় যে আশিবাসি কাজগুলো থাকে সেগুলো ছাড়তে। আসলে সকালবেলা উঠেই এই শুরু হয় আমার কাজগুলো আর কি, যত তাড়াতাড়ি পারি কাজগুলো সেরে নেই আর কি, সময়ের আগে তো কাজগুলো সারি আমি। আসলে সকালবেলা ওঠার পর এই কাজগুলো না সারলে হয় না, কারণ সকালবেলা উঠে তো বাসি কাজগুলো না করে আমি আবার অন্য কাজে যেতে পারি না। তো এই যে সকালবেলা উঠে বিছানাটা ঝাড় দেওয়া থাকে, গোছানো থাকে। আর আজকে বেড কভারটা চেঞ্জ করলাম, এটা হচ্ছে ধুয়ে দেবো। আর মশারিটা আছে, মশারিটাও ধুয়ে দেবো আর কি, নোংরা হয়ে গেছে মশারিটা। ফ্যান চালালে দেখবা মশারির কিন্তু এই ওপর দিকটা একদম কালো হয়ে যায়, তো সেই জন্য আর কি ভাবলাম মশারিটাও ধুয়ে দিই। তো আগে ভাবলাম যে এগুলো কাজগুলো সারি, তারপরে তো ধুতে হবে মশারিটা। তো আমি একটু গরম জল করে তারপর হচ্ছে মশারিটার বেড কভারটা ভিজিয়ে রেখেছি। মশারিটা একটু কালো হয়ে গেছিলো মাঝখানের দিকটা, মানে যেই জায়গাটা ফ্যানের হাওয়াটা পড়ে সেই জায়গাটা একদম একটু কালো হয়ে গেছিলো। তো সেই জন্য হচ্ছে আগে গরম জলটা বসিয়েছিলাম, ওটা দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। ভাবলাম এইদিকে সংসারের কাজগুলো করতে করতে কিছুক্ষণ ভিজে যাবে, তো কাচার সময় অতটা কষ্ট হবে না। আসলে হাতে কাচি তো একটু তো কষ্ট হয় বলো, তো সেই জন্য হচ্ছে ভিজিয়ে রেখে চলে আসলাম। তো যাই হোক, এদিকে হচ্ছে সংসারের কাজগুলো সারি। আর উষারানী মণ্ডল দিদিভাই বলেছে, তোমার বাড়ি কোথায় দিদি, আর তোমার বর কোন স্কুলের টিচার? আমার বর প্রাইমারি স্কুলের টিচার। তো আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের হচ্ছে গাজলে। আর আমার বর কোন স্কুলের টিচার? ওটা হাই স্কুলের টিচার আর কি, যেখানে স্কুলটা সেটা লক্ষ্মীপুর হাই স্কুল বলে, আসলে জায়গাটার নাম লক্ষ্মীপুর, তো সেই হিসাবে স্কুলের নামটা হচ্ছে লক্ষ্মীপুর হাই স্কুল আর কি। তো যাই হোক, আর সঞ্চিতা সঞ্চয় থেকে দিদিভাই বলেছে একটা থোকা অপরাজিতা ফুলের গাছ লাগাও, ভালো লাগে ঠাকুরকে দিলে। তো হ্যাঁ গো দিদিভাই, অবশ্যই লাগাবো। আজ অনেক কিছুই লাগানোর ইচ্ছে আছে, জানো তো, আসলে হয়ে ওঠে না অনেক সময় আর কি, চেষ্টা তো চালিয়ে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানোর। গাছ লাগাতে আর ফুলের গাছ লাগাতে ভীষণভাবে ভালো লাগে আর কি। তো চেষ্টা চালাচ্ছি আর কি, একটু একটু করে হচ্ছে, একবারে সম্ভব নয় আমার পক্ষে, তো একটু একটু করে বাগানে কিছু কিছু গাছ এনে অবশ্যই লাগাবো। তো যাই হোক, এদিকে দেখো ঘরগুলো ঝাড় দিয়ে চলে আসলাম বাইরে। বাইরে বলতে ডাইনিংটা ঝাড় দেবো। আর আসলে এই জায়গাটা না কি বলবো তোমাদের, এই আমাদের যে সিঁড়ি ঘরে যে জানলাটা আছে, সেখানে এত পরিমাণে সকালবেলা উঠে পাখি আসে, আর গোটায় পাখির না পটি করে রাখে, জানো তো, টোটালি মানে তোমাদের হয়তো দেখাইনি আমি, তোমরা দেখলে ভাববা যে হয়তো আমি পরিষ্কার করি না বেশ অনেক দিন হলো, কিন্তু জানো তো মাঝে মাঝে এটা পরিষ্কার করি, তারপর রোজ দিন পাখিগুলো আসে। অনেকগুলো পাখি এসে এখানে কাছের জানলাটা আসে না, এসে ঠক ঠক করে শব্দ করবে, জানো তো, তোমাদের একদিন দেখাবো আর কি, যে পাখিগুলো কীভাবে ঠকঠক করে শব্দ করছে, আমার জানলাতে ঠোঁট দিয়ে আর কি শব্দ করছে আর কি। আর প্রচুর পটি করে রাখে এখানে, জানো তো, সেটা মাঝে মধ্যে আমাকে কী করতে হয় বলো তো, ব্রাশ দিয়ে, কারণ এমনি জল দিয়ে যায় না, ব্রাশ দিয়ে তারপরে পরিষ্কার করতে হয়। তো এই সিঁড়ি ঘরের এই জানলাটা পরিষ্কার করতে করতে হঠাৎ দেখি এদিকে বেশ ভালোই ঝুল পড়েছে। আসলে এই সাইডটা খুব কম মানে পরিষ্কার করা হয়, তো দেখলাম ঝুল পড়েছে, তো ভাবলাম তাহলে আগে একবারে ঝেড়েই তারপরে হচ্ছে সিঁড়িটা ঝাড় দিয়ে দেবো আর কি। যেহেতু ঝুলগুলো পড়েছে না, পরিষ্কার না করলে আমার আবার ভালো লাগে না, তো সেই জন্য ঝুলটা পরিষ্কার করে তারপরে এখন সিঁড়িটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে ডাইনিংটা ঝাড় দেবো।
ঝাড় দিয়ে তারপর আবার বাইরে উঠোনটা বাকি আছে। আর সবাই তো ঘুম থেকে উঠে গেছে, যেহেতু আমাদের ঘরের বিছানাটা গুছিয়েছি, তার মানে বাবানও ঘুম থেকে উঠে গেছে। আসলে যখন বাবান শুয়ে থাকে সেদিন তো তোমাদের সাথে মানে শেয়ার করি না। ওই দেখো, ওই যে মানে উঠে ব্রাশ করেছে, ব্রাশ করে এখন বিছানায় ঢলাঢলি করছে আর কি। ওরকমই করে, জানো তো, সারাক্ষণ বিছানার মধ্যে এরকমই করবে। তো যাই হোক, এদিকে হচ্ছে ঝাড়টা দিচ্ছে, আর ওই যে শাশুড়ি মা বসলো আর কি, বাথরুমে গেছিলো আর কি, তো সেখান থেকে এসে বসলো। তো এখন মানে আগে তো প্রথম তো যখন বাড়িটা করা হলো আর কি নতুন, তখন আমাদেরই বাথরুমে নিয়ে যেতে হতো, যেহেতু বুঝতে পারতো না কোন জায়গাটা আছে, যেহেতু ওনার ঘরের পাশেই আর কি বাথরুমটা। তো কী করে বলো তো, এখন মানে অভ্যাস হয়েছে একটু আর কি, মানে বলে দিয়েছি যে কীভাবে যেতে হবে। তো এখন দেওয়াল ধরে ধরে না এখন যেতে পারে নিজে নিজে, এখন আর হাত ধরে মানে হাতে ধরে নিয়ে যেতে হয় না। আগে তো নিয়ে যেতে হতো বারবার, তো এখন আর অসুবিধা হয় না, এখন নিজে নিজেই যেতে পারে আর কি। তো যাই হোক, এদিকে দেখো ভেতরটা ঝাড় দিয়ে চলে আসলাম উঠোন ঝাড় দিতে। আর হচ্ছে এই যে দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে না, জবা ফুলের, মানে ভীষণ ভালো লাগছে জানো তো। ফুলে আজকে 3টে ফুল ফুটেছে, আর বেশ ভালো লাগছে আর কি। গাছে যখন ফুল ফোটে না তখন আমার ভীষণভাবে ভালো লাগে। তো যাই হোক, এইদিকে দেখো ওইদিকে ঝাড়টা দিয়ে তারপর এখন এই সাইডটা ঝাড় দিচ্ছি, দিয়ে তারপর হচ্ছে একটু জল দেবো। আর এই যে এটা একটু ধুয়ে নিতে হবে, আসলে ওই ওপর থেকে হচ্ছে পাখির পটিগুলো পরিষ্কার করলাম, তো ওখানটায় তো পড়েছে একদম দরজার সামনেটা। তো প্রথমে এই যে এখন ঝাড় দিয়ে তো ভালো করে ঝেড়ে নিলাম, তো ওখানটা একটু ভালো করে জল দিয়ে ধুতে হবে, জানো তো, না ধুলে হবে না। আসলে পাখির পটিগুলো পড়েছে, তো না ধুলে না নিজেরই ভালো লাগে না আর কি। তো ভাবলাম যে আগে ঝাড়টা দিয়ে দিই, তারপর হচ্ছে মানে ঝাড় দেওয়ার পর সব পরিষ্কার হয়ে গেছিলো, তারপরও না নিজের মনে একটু ভালো লাগছিলো না যে না একটু জল দিই আর কি। তো সেই জন্য হচ্ছে আগে এটা ঝাড় দিয়ে দিই, তারপরে হচ্ছে ওখানটা জল দেবো। তো যাই হোক, এদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, জল নিয়ে চলে এসেছি আর কি। এখানটা আগে জল দেবো, তারপর হচ্ছে ওটা মানে তারপর জল দেওয়া হচ্ছে, এখানটা ধুয়ে নেবো আর কি, রাস্তাটা পুরোটাই ধুয়ে নেবো। তারপর এটা করে আবার হচ্ছে পুজো বাকি আছে, পুজো করে তারপরে স্নান করতে হবে আর কি, মানে সরি দেখো, স্নান করে তারপর পুজো করতে হবে। আমিও মানে ভুল বলছি, তোমরা কিছু মানে মনে করো না। মানে এটা ধোয়ার পর তারপরে স্নান করব। আর কিছুটা কাপড় আছে বললাম না, ওই যে বেড কভারটার মশারিটা হচ্ছে ভিজিয়েছি, তো ওটা কিছুটা কাপড় কাচবো কেচে, তারপরে হচ্ছে স্নান করে তারপরে হচ্ছে পুজো দেবো। মানে কাজ অনেক আছে আর কি। তারপর আবার রান্না আছে, আজকে তো বাবানের নেই এক্সাম, বাবানের পাপার স্কুল আছে, তো সেই জন্য বাবানের পাপা তো যাবেই। আর আজকে শনিবার নিরামিষ খাই আর কি, তো নিরামিষই রান্না কিছু করব। তো আগে হচ্ছে এটা ধুয়ে নিই, তারপর হচ্ছে নিরামিষ কিছু রান্নাবাড়ি করব। আর বাবানের যেহেতু ছুটি আছে, বাবান বাড়িতেই থাকবে। তো বাবান আমি দেখে কাজ করছে, আর বাবানের পাপা দেখো ওখানে বসে বসে কাজ করছে। ওখানে আসলে ঘাস হয়েছিল কিছুটা, ওটাই তুলে ফেলছিল আর কি। তো ওই গরমের মধ্যে ওটা তুলে ফেলে তারপর জানো তো স্নান করেছে, জানো তো, বলছে আমার গরম লেগে গেছে একদম। তো যাই হোক, এদিকে দেখো ওটা ধুয়ে নিলাম, নিয়ে তারপর স্নান করে চলে এসেছি কাপড়। ওইদিকে কিন্তু পুজো দেওয়া আমার হয়ে গেছে, পুজো দিয়েই তারপরে হচ্ছে কাপড় মেলতে আসলাম আর কি। তো স্নানের সময় কাপড় কাচি আর কি, সবসময় তো তোমাদের দেখানো হয়, রোজ দিন ব্লগে এটাই বলি আমি, যে কাপড় কাচাটা আমার স্নানের সময় হয় আর কি, অন্য সময় হয়ে ওঠে না আর কি। তো আজকে জানো শনিবার, 3বারই আজকে আমাদের পুজোর নেমন্তন্ন পড়েছে। আজকে হচ্ছে সত্যনারায়ণ পুজো, এটা যেহেতু ভাদ্র মাস, এই মাসে শনিবার করে অনেকেই নারায়ণ পুজো দেয়, বারের পুজোটা দেয়। তো আজকে একই মানে দিনে মানে 3বারই নেমন্তন্ন পড়েছে। এখন আমরা ভাবছি কোন বাড়িতে যাব কোন বাড়িতে যাব না, জানো তো। তো আজকে আমাদের বাড়ির কাছে দুটো, আর গাজলে একটা বান্ধবীর বাড়িতে আছে। তো বাড়ির কাছে দুটো পূজা আছে। তো একটা বাড়িতে পুজো আমরা নিমন্ত্রণ খেতে মানে প্রসাদ খেতে গেছিলাম আর কি। ওটা মানে খুব তাড়াতাড়ি পুজো হয়েছে, বললো যে 2-2:30-এর মধ্যে পুজো হয়ে গেছে। আমরা 3-3:30টার দিকে গেছিলাম, গিয়ে তারপরে প্রসাদ খেয়ে এসেছি। তারপর আরেকটা বাড়িতে গেছিলাম, মানে এখন না গেলেও হয় না, সবার বাড়িতে বলছে যেতেই হবে, মানে না গেলে সবাই রাগ হচ্ছে আর কি, এরকম অবস্থা। তারপরে হচ্ছে আরেকটা বাড়িতে সন্ধ্যার দিকে গেছিলাম, ওটা একটা পিসির বাড়ি হয় আর কি আমার, মানে বাড়ির কাছে আমাদের। তো ওই বাড়িতে গেছিলাম, ওখান থেকে চলে আসলাম, মানে সন্ধ্যার দিকে যেহেতু গেছিলাম প্রসাদ খেতে। তো ওখান থেকে এসে তারপর আবার গাজলে গেছি, বান্ধবীর বাড়িতে গেছি মোটামুটি 8:30টার দিকে আর কি, রাত্রেবেলা। তো বাড়িতে আস্তে আস্তে 10টা বেজে গেছে। তো ওদের বাড়িতে রাত্রে গেছি আর কি। তো এইভাবেই আজকে 3 বাড়িতে আর কি প্রসাদ খাওয়া হয়েছে। তো আজকে হচ্ছে যেহেতু শনিবার, আর দুপুরবেলা ওখানে খাওয়া হলো, তো শুধু সকালের জন্যই রান্না করছি। আর আজকে যেহেতু শনিবার, বাবানের পাপা চলে আসে 2টোর মধ্যে বাড়িতে, তো সেই জন্য হচ্ছে একবারেরই রান্না করছি আর কি, শুধু সকালবেলা আর কি করব। আর দুপুরে একটু করব, বেশি যদি খাওয়ার হয় হবে, নইলে হচ্ছে ওই প্রসাদ খেলে কি আর হয় বলো, খাওয়া যায় ভাত। তো সেই জন্য হচ্ছে আজকে হচ্ছে আর বেশি কিছু রান্না করব না, রান্না বলতে একটু আলুটা ছিলে নিলাম না, ওটা ভাতে সেদ্ধ দেবো, আর ডাল করব। আর পেঁপে ছিল আর কি ঘরে কিছুটা কাটা অর্ধেক, তো ভাবলাম পেঁপেটা ডালে দিয়ে দিই, নইলে আবার নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে পেঁপেটা কেটে দিয়ে দিলাম। আর করবো হচ্ছে এই যে বেগুনি করবো, একটু আলুর বড়া করবো আর কি, ব্যাস এইটুকুই রান্না করবো আজকে।
তো এইদিকে দেখো তেলটা শেষ হয়ে গেছিলো, তো সেই তেলটা হচ্ছে ঢেলে নিলাম। তো বড়া করব, তো ভাবলাম যে একবারে ঢেলে নিই তাহলে একটু ভালো হবে, একবারে দিয়ে দেবো কড়াইতে। তো যাই হোক, আগের দিনের ব্লগে যারা যারা দিদিভাইরা কমেন্ট করেছে তাদের নামগুলো নিচ্ছি। সীমা মণ্ডল, এপি ডেলি ব্লগ, মিনতি সরকার, প্রিয়া দত্ত, পিঙ্কু সিম্পল লাইফস্টাইল, মঞ্জুলা মহন্ত, বাবলি লাইফস্টাইল, রাস্মিতা সাহু, তাপসী ব্লগ। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। তো আমি তো সবার নামগুলো নিচ্ছি, আর যাদের নামগুলো নেওয়া হয়নি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু সবার নামই নেই আর সবার নামটাই নেব। তো এইদিকে রান্না শেষ করে এখন হচ্ছে খাবারটা হচ্ছে বেড়ে নিচ্ছি আমি। তো সবাইকে দিয়ে দেবো, এদিকে বাবানকে, বাবানের পাপাকে আর শাশুড়ি মাকে দিয়ে দেবো। ওরা তিনজনে খেয়ে নেবে, তারপরে হচ্ছে আমি এদিকটা গুছিয়ে নেব, রান্নাঘরের কিছু কাজ আছে করে তারপরে হচ্ছে খাবো আর কি। তো যাই হোক, তারপর ওইদিকে খাওয়া দাওয়া শেষ করে একবার বিকেল থেকে ব্লগটা শুরু করছি। তো হচ্ছে আজকে না স্নান করিনি দুপুরে, জানো তো, ভাবলাম কি তো সন্ধ্যাবেলা তো বেরোবো, তখন একবারে স্নান করে নেবো। এত পরিমাণে গরম পড়েছে না, একটু রেডি হতে গেলে না তখন স্নান না করে না আর রেডি হওয়া যাচ্ছে না, জানো তো, এত প্রচণ্ড গরম লাগছে। তো ওই যে সকালে যে কাপড়গুলো কেচেছিলাম তো সেগুলো নিয়ে আসলাম। তো ওই যে বললাম না যে এক বাড়িতে পুজো আছে, ওখান থেকে প্রসাদ খেয়ে আসলাম আর কি। খেয়ে তো ভাবলাম যে তাহলে আবার সন্ধ্যাবেলা তো ওই পিসির বাড়িতে যেতে হবে, আবার রাতে আবার যাব বান্ধবীর বাড়িতে। তো সেই জন্য ভাবলাম এদিকে কাজগুলো সেরে নিই আর কি। তো ছাদ থেকে সব কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, নিয়ে এখন গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে তারপরে হচ্ছে একটু স্নান করব, স্নান করে তারপরে সন্ধ্যা দিব, সন্ধ্যা দিয়ে তারপর রেডি হয়ে যাব পিসির বাড়ি। ওখান থেকে এসে তারপরে আবার যাব হচ্ছে গাজলে বান্ধবীর বাড়িতে। মানে সবাই তো ভাদ্র মাসে পুজো দেয় না, তো সেই জন্য একদম যেহেতু একটা শনিবার পড়ছে আর লাস্টে আরেকটা শনিবার আছে আর কি, তো সবাই একদম মানে একই শনিবারে সবাই পুজো করছে। ভাবো 3টে পুজো কি মানে কোন বাড়িতে না গেলেও হয় না আর কি। সবাই রাগ হচ্ছে যে না আসতেই হবে আসতেই হবে এরকমভাবে বলছে আর কি। তো ভাবলাম ঠিক আছে, অল্প যতটুকুই খাই প্রসাদ আর কি, প্রসাদ আর কত খাবো বলো। তো হচ্ছে সবার বাড়িতে না গেলেও হয় না, তো সেই জন্য ভাবলাম ঠিক আছে অল্প অল্প করে প্রসাদ খাবো, কিন্তু সবার বাড়িতেই যাব, একটু ঘোরাও হবে আর কি। তো কোথাও তো বেরোনো হয় না, বেশিরভাগ টাইমটা বাড়িতেই থাকি আমি। তো ভাবলাম এই সুযোগে যদি একটু বেরোনো যায়। আবার বিকেলবেলা বাবা আসলো, মানে ওই যে বললাম না স্নান করবো, স্নান করতে যাব, তখনই বাবা এসে যে পিঠে দিয়ে গেল আবার, জানো তো, বাড়িতে করেছিল পিঠে। বাবা আবার যেতে বলেছিল আজকে, মানে ওখানে মায়ের বাড়িতে যেতে বলছিল। তো বললাম যে এখানে পুজো আছে যেতে পারছি না, তো যাওয়া হবে না। তো বাবা আবার চলে এসে বলছে যখন যেতে পারলি না তো আমি নিয়ে যাচ্ছি আর কি। তো সেই জন্য এই যে দেখো কতগুলো পিঠে আবার মানে বড়া আর তেল পিঠে এগুলো দিয়ে গেল আর কি। তো ভাবলাম তাহলে বাবানের বাবাকে দিয়ে দিই। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে